গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা বাইরে থেকে আমি স্টার্ট করলাম। আমি গেছিলাম চকোকে স্কুলে দিতে। চকোকে স্কুলে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। সবে টোটো থেকে নামলাম, নেমে এখন এই বাড়ির দিকেই হাঁটছি। চলে এসছি বাড়িতে। এবার হচ্ছে রান্না বান্না করতে হবে। আজকে মানডে, আজকে নিরামিষ রান্না করতে হবে। দেখি কি রান্না করা যায়, দেখি কি করি। টগর বাবা এখনো ঘুমাচ্ছে, আগে জামাটা চেঞ্জ করে নিই, তারপর রান্নার দিক যাবো। তো দেখো আমি এখানে সবজি কাটা স্টার্ট করে দিয়েছি। আজকে নিরামিষের দিন, ভাবছিলাম কি রান্না করব। প্রথমে ভেবেছিলাম সোয়াবিনই রান্না করব, তারপরে দেখলাম যে ফ্রিজ খুলে দেখলাম যে ফুলকপি আছে। তো ভাবলাম তাহলে ফুলকপি আর আলুর তরকারিটাই করা যেতে পারে, বেশ ভালো লাগে শীতকালে না ফুলকপি জিনিসটা, মানে পাতলা করে মাছের ঝোলের সাথে খেলে খুব ভালো লাগে। আর আজকে যে আমি কেন দিতে গেছি চকোকে স্কুলে, চকোর বাবা কালকে অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ চলছিল, তো সেই কারণে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। তো তাই জন্য সকালবেলা ওকে আমি আর ডাকিও নি যে চকোকে স্কুলে দিয়ে আসার জন্য। আমি উঠে আমি রেডি হয়ে, মানে চকোকে রেডি করে আমি রেডি হয়ে আমি ওকে স্কুলে দিতে চলে গেছিলাম। আমি ওকে ডাকিও নি, বাবাকে শুধু বলে গেছিলাম যে বাবা ও যদি ও উঠে যায় ওকে বলো যে আমি চকোকে দিতে গেছি, ওকে আর ডাকি ডিস্টার্ব করিনি। উচ্ছে আলু তরকারি করলাম আজকে, ফুলকপি আলুর তরকারির। সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা একটু হালকা সেদ্ধ হতে বাকি আছে, তো সেই জন্য সেটা হয়ে গেলে ফুলকপির তরকারি হয়ে যাবে। আর হচ্ছে ডাল করব, যেটা হচ্ছে রাতে চকর বাবা ডাল রুটি খাবে বলেছে, তো সেই জন্য ডাল সিদ্ধটা বসিয়ে দেবো ব্যাস। তারপরে আর আমার এই রান্না করতে করতে কাচাকুচি হয়ে গেছে। আর আজকে কালকে উনুনে রান্না করেছি, আজকে উনুনে রান্না করছি। তো উনুনে রান্না করতে করতেই কাচাকুচিগুলো সব করে ফেলেছি। বেশি একটা কাচাকুচি ছিল না, কয়েকটা ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি ব্যাস। তারপর হচ্ছে রান্নাবান্না হয়ে গেলে আমি স্নান করে নেব। দেখো আমি একেবারে চকর বাবার সাথেই চকোকে আনতে বেরিয়ে পড়লাম। চকর বাবা আমাকে ওখানে চকর স্কুলের সামনে নামিয়ে দিয়ে ওর বাবা একেবারে কাজে চলে যাবে, তো সেই জন্য একেবারে বাইকে করেই চলে যাচ্ছি। দেখো আমি চকোকে নিয়ে চলে এসেছি, আর আমাদের এখানে কি সুন্দর একটা মন্দির হচ্ছে। যদি এটা আমাদের না, আমাদের পাড়ার না, এটা অন্য পাড়ার। চকোর সোয়েটারটা আমি খুলে দিয়েছি গরমের জন্য। এখন হচ্ছে চকোকে স্নান করিয়ে উঠলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে আমি বিছানা দেখাতে দেখাতে আমি ফেড আপ হয়ে যাই, বাপরে বাপ বিছানার অবস্থা খুব খারাপ। কারেন্টটা নেই, এমার্জেন্সি লাইট জ্বলছে, সেই জন্য লাইটটা এত টিমটিমে লাগছে। এখানে দেখো চকোরও খাওয়া অলমোস্ট ডান। এখানে চকো ফোন দেখতে দেখতে খাচ্ছিল। চকো এখন একা একাই খায়, ওকে এখন খাইয়ে দিতে হয় না। চকোকে এখন এবার মাঝে মাঝে আমি একা একা খেতে দিই। আমার জ্বর হয়েছিল, তবে থেকে ওকে একা একা খেতে দিয়েছি। দেখলাম না ভালোভাবেই খেয়ে নিচ্ছে। শুধু হ্যাঁ সামনে কিছু একটু দেখতে দিতে হবে, না হয় কার্টুন, নয় ফোনের মধ্যে ওই শর্টস ভিডিওগুলো, ফানি ভিডিও, শর্টস ভিডিও না ফানি ভিডিও, এগুলো দেখতে দেখতে খেয়ে নেয়। চলো তাড়াতাড়ি খাওয়া, আজকে জানি না কেন আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। কদিন ধরে এত নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে কেন বুঝতে পারছি না, মানে হয়তো এই জ্বরটা থেকে উঠেছি তাই জন্য নাকি বুঝতে পারলাম না। এই যে তোমাদের সাথে কথা বলছি একটুখানি জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে। গুড ইভিনিং, উঠে গেছি। আজকে একটু ভালোভাবে ঘুম হয়েছে, এতটাই গভীর ঘুম হয়েছে, খুব গভীর একটা মানে স্বপ্নে ঢুকে গেছিলাম। কি বাবা, আসো আসো আসো, এদিকে চকো উঠে গেছে। এখন আটা মাখতে বসবো, তার কারণ হচ্ছে আমাদের আজ থেকে মেনু চেঞ্জ হলো। আজ থেকে একবেলা ভাত হচ্ছে, একবেলা রুটি হবে। এতদিন আমারও ইচ্ছে করতো রুটি খেতে, কারণ আমি রুটি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার বাবাও যেরকম ভালোবাসতো, আমিও রুটি খেতে খুবই ভালোবাসি, কিন্তু ওই যে আলিশির চক্করে মানে করা হতো না। তো চকর বাবার জোর জুলুমের চক্করে আমার এখন একবেলা ভাত একবেলা রুটি। ভাত একদম কম করে বসাচ্ছি, দুপুরের মধ্যে যাতে ভাত শেষ হয়ে যায়। তাও আজকে কিছুটা ভাত বেঁচে গেছে, কিন্তু ওরম যেন না বাঁচে সেই বুঝে করতে হবে। তাহলে এই যে আমি আটার গামলা নিয়ে বসে পড়েছি, এখন জাস্ট আটার কৌটোটা আনবো,
তারপরে আটা মাখা স্টার্ট করব। আটা মাখছি আর এটা দেখছি। দেখো এখানে চকো ঘুম থেকে উঠে গেছে। চকো ঘুম থেকে উঠে সেই ঘুম থেকে ওঠা থেকে কান্না স্টার্ট করেছে। আধ ঘন্টা হয়ে গেল, এখনো কেঁদেই গেছে, কোনো কারণে, কেউ ওকে বকেনি মারেনি, অকারণে কেঁদে গেছে। তারপর আমি আর চকর বাবা একটু বেরিয়েছিলাম, যেহেতু আমাদের 3-4 দিন পরে একটা বিয়ের ইনভিটেশন আছে, তো সেটার জন্যই গিফট কিনতে যাচ্ছিলাম। গিফট কিনেওছি, বাট দোকানে গিয়ে তোমাদেরকে ভিডিও আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে কেমন একটা লজ্জা লাগছিল, তাই জন্য আর ভিডিও করি। আমরা গিফট নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, আর এখন হচ্ছে রুটি করব, খাওয়া দাওয়া হবে। এত ঠান্ডা বাইরে, মানে আমি পুরো কাঁপছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি। আর গিফটটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ একেবারে প্যাক করে দিয়েছে, তো সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। শুধু আমি দেখেছি, আমি আর চকর বাবাই দেখেছি। চকও এখনো দেখেনি কি গিফট, চকর দাদুও দেখেনি কি গিফট। একেবারে যেই ইনভিটেশনে আমরা যাবো, বিবাড়ি ইনভিটেশনে, সে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। টাটা বাবাই, গুড নাইট বলতে দাও। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাবাই, গুড